এখানে আমি তৈরি করে নিয়েছি মুচমুচে আলুর চিপস, যেটা আমরা দোকান থেকে কিনে খাই। প্যাকেটে হয়তো 3 থেকে 4টে আলুর চিপস থাকে, আর এখানে দেখুন আমি বানিয়ে নিয়েছি অনেকগুলো আলুর চিপস। সবসময়ই আপনারা যে কোনো টাইমে বাচ্চাদের এগুলো দিতে পারেন এবং বাড়িতে বড়রাও খেতে পারেন। এবার আমি দেখিয়ে দেবো যে কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন, একদম মুচমুচে, একদম খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমি এই পাঁপড় কিভাবে বানালাম আলুর চিপসটা এবার দেখে নিন। আজকে আমি বানাবো মুচমুচে আলুর চিপস। আমরা দোকান থেকে যে আলুর চিপস কিনে খাই সেটাই আজকে আমি বানিয়ে দেখাবো। এখানে আমি বড় বড় 3টে আলু খুব ভালো করে খোসা ছাড়িয়ে রেখেছি, জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার আমি এই আলুগুলোকে চিপস করে কেটে নেব। এবার আমি জলের ওপরেই এই চিপসগুলোকে এইরকম মেশিন দিয়ে কেটে নেব। এইরকম মেশিন সবার বাড়িতেই থাকে। এই দিকটা দিয়ে আমি কেটে নেব যাতে একটু ডিজাইন হয়। এইভাবে আমি কেটে নেব। এরকম করে জলে ফেলছি, তার কারণ হলো যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এইভাবে চিপসগুলোকে আমি সব কেটে নেব। এবার আমি এই চিপসগুলোকে সব কেটে নিয়েছি। এবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একদম দেখুন একদম সাদা স্বচ্ছ জল। এইরকম ভাবেই কিন্তু ধুয়ে নিতে হবে, নাহলে আলুর পাঁপড় কিন্তু ভাজার পরে লাল হয়ে যাবে। এইবার আমি আলুর পাঁপড়গুলোকে তুলে নেব। এইভাবে তুলে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব। এইভাবে সব আলুর চিপসগুলোকে জল থেকে তুলে নেব। জল থেকে তুলে নেওয়ার পরে আমি একটা নরম সুতির কাপড়ের ওপরে আলুর চিপসগুলোকে একটু জলগুলো যাতে শুকনো হয়ে যায় সেই রকমভাবে আমি কাপড়ের ওপরে দিয়ে দেব। আলুর পাঁপড় আমি একটা নরম সুতির কাপড়ে সব বিছিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে টিস্যু পেপার দিয়ে আমি উপরের জলগুলোকে এইভাবে সোপ করে নেব। খুব ভালো করে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এই যে আর একটুও জল নেই, খুব সুন্দর করে মুছে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। এবার পাঁপড়গুলোকে বা চিপসগুলোকে আমি তুলে এবার ভেজে নেব। খুব হিটে এটা কিন্তু ভাজতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েই কিন্তু ভাজতে হবে। যতক্ষণ না এই তেলের যে বুদবুদটা উঠছে ততক্ষণ এইরকমভাবে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এইরকমভাবে যখন চিপসগুলো ভাজা হয়ে যাবে, যে তেলে আর কিন্তু সেই রকমভাবে কোনো বুদবুদ উঠছে না, এইভাবেই বুঝে নিতে হবে যে চিপসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিপসগুলোকে তুলে নিলাম। এবার বাকিগুলোকেও আমি এই একইভাবে ভেজে নেব। এবার আমি চিপসগুলোকে তুলে এখানে রেখে দিলাম। আলুর চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, একদম মুচমুচে হয়েছে। এবার আমি কিছু মশলা এখানে মাখিয়ে নেব। এখানে রেখেছি আমি লঙ্কা গুঁড়ো, চাট মশলা আর বিট নুন। এবার এইগুলো একসঙ্গে করে আমি এবার এই আলুর চিপসের গায়ে এইভাবে ছিটিয়ে দেব। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হবে। দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে এইভাবে বানিয়ে নিয়ে খেলে কিন্তু অনেক হবে। আর দোকানে এক প্যাকেটের দাম 10 টাকা, 10 টাকায় 3 থেকে 4টে পাওয়া যাবে। আর এখানে কিন্তু আমরা অনেকগুলোই তৈরি করে নিতে পারবো বাড়িতে। বাচ্চাদেরও এইগুলো টিফিনে দিলে খুবই ভালো আসবে ওরা খেতে। আর বাড়িতেও আমরা যে কোনো সময়ে এগুলো স্ন্যাক্স হিসাবেও খেতে পারবো।
এই যে আলুর চিপস বা আলুর পাঁপড় একদম রেডি হয়ে গেছে, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নিলাম আলুর চিপস। এই আলুর চিপস আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাড়িতে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল।